আসসালামু আলাইকুম, শুভ সকাল। একটা ব্যাপার আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, সেটা হইল এই যে আদা গাছ। অনেকেই কিন্তু বলে যে আদার মানে লস হয়। আর আমি এবার একটু পরীক্ষামূলকভাবে এই বস্তার মধ্যে আদা দিছি, তো আমার তো মনে হয় যে লস তো হওয়া দূরের কথা, আমার তো লাভই হবে মনে হয়। কারণ হইল এই দেখেন কত সুন্দর, আদা গাছের চেহারাই বলে দিতেছে যে কি হতে পারে। আপনারাই বলেন তো, লস হবে না লাভ হবে? আসলে সত্য কথা বলতে কি, কৃষি কাজ করতে গেলে একটু লস হবে একটু লাভ হবে, শুধু লাভ খুঁজলে হবে না, একটু অভিজ্ঞতা অর্জন করা লাগবে, এই হলো ব্যাপার। তো মোটামুটি আদা গাছের চেহারা সুন্দরই হয়েছে, খারাপ না। আমার ভুল হয়েছে, আমি যদি আরও বেশ কিছু বস্তা এইভাবে লোড করে রাখতে পারতাম, তাহলে কিন্তু আমার মনে হয় আরও বেশি আদা হইতো। সুন্দর হয়েছে। আমার মনে হয় এমনিতে ক্ষেত খামারে আদা লাগার চাইতে এভাবে বস্তাতে লাগাইলে মানে আদার ফলনটা বেশি হবে। নাজমিন, এই ইটগুলা কি হবো? ইটগুলো যে নষ্ট হয়ে দিতেছে, এলে দিয়ে ওয়াল পাহারা নেব না? না আসলে ইটগুলো পানি খাইতেছে না, ডেবডে পাবো না। আরে দেওয়াল তো পাহা দিলাম নি রে, কিন্তু দুঃখের ব্যাপার হলো বাপের জমি নেই। বাপের জমি জমা থাকলে না ঠিকই দেওয়াল পাহা হইলাম নি। বাপের দেওয়া জমি থাকলে নি, আর আমি খালি ঘর বাড়ি হইলাম নি। এখন যেটা দিয়ে ঘর বাড়ি হনমো সেটা দিয়ে জমি কেনা লাগতেছে। তা আমার মতো দুঃখ আছে কারো? নাজমিন, তুমি আমার হাতে মস্করা করলে। আমি ইট কোডের কথা ভালো করে কইলাম, যে তুমি আমার হাত করতেছ যে দেওয়াল পাহাড়। তুমি তো হাসাই কথাই কইলে যেটা দিয়ে বাড়ি করলেন ওইটা দিয়ে জমি কেনা লাগতেছে। বাপের থাকলে তো আর এই এতটা কষ্ট করা লাগলো না। আমি মিশে কথা করছি। এখন যদি মনে হলো যে 15 লাখ টাকা দিয়ে জমি কেন, হ্যাঁ 15 লাখ টাকা বাড়ি হলেন একটা, হ্যাঁ, সুন্দর বাড়ি হয়ে গেল। মানে এটা কথার কথা কইলাম। 4 লাখ টাকা দিয়ে বাড়ি, মানে মনে হলো যে জমি কিনবে, তো 4 লাখ টাকা বাড়ি হলেন না। হ্যাঁ, এই তো আমি আমি কখনো খারাপ কথা কই না। এখন এখানে দিয়ে দাও, দেওয়াল পাহাড় দিও, তাই আর এখানে এখানে ওয়াল পাহাড়ের তো লাভ নাই, কারণ সরকার এসে কথা ভাগো এখান থেকে উঠে যাও, কবে যে এসে কয় না, এদিন সব নাটক অঙ্গ শেষ। জমিও পাওয়া যায় না গ্রামে, এমন এক কইব তখন কথা তখন না, গ্রামে জমিও পাওয়া যায় না, এই এক দুঃখ। মনে কোনে দিয়েছিল। এরা ইয়ে না ওই বাড়িতে, ঠিক আছে। গ্রামে মুরগি পালন করে লাভ নেই যদি মানে খাঁচা দেওয়া না যায়, জাল দিয়ে ঘিরে নিয়ে যাওয়া লাগে। এই যে এখন বেদি বের হয়েছে, আর মুরগিগুলো চিল্লি করতেছে। বেজি বের হলেই মনে করেন যে বাচ্চা 2-1টা নিয়ে যাবে, বাচ্চা থাকেই না। এবার আমি একটু খামার সিস্টেম করার চিন্তা করতেছি, নেট জাল দিয়ে দেখি দেশি মুরগি পালন করব। বাচ্চা কাচ্চা যে একটু বড় হয় তখন ছেড়ে দিলে সমস্যা নেই। কাঁঠালি গাছটা নিচের 2টা ডাল কেটে দিলাম। কেটে দেওয়াতে একটা কাজ হইলো, সেটা হইলো যে গাছের ছায়াটা ভালো হইলো, আর উপরের অংশটা এখন ভালো হবে। এগুলো পরিচর্যা করা লাগে, না করলে হয়। এই যে ডাল 2টা কাটলাম, ক্যামেরা হাতে ছিল তো আপনাদের সাথে যুক্ত করতে পারলাম না। কারণ হলো যে একটা কথা বলি, সেটা হলো যে গাছগাছালি বা এগুলার কিন্তু একটা যত্নটাই হলো আসল। আর নিচের ডালগুলো থাকলে ওই গরু খাইতো, ছাগলে খেয়ে ফেলতো, আর বড় হইতো না। কি রান দিবে? আপনার
যখন করছে ওই না খাওয়াইলে তো আবার মনটা খারাপ হয়ে যাবে, তখন আবার বের কাছে কয়ে বেড়াইবে যে আমি খেয়ে চাচ্ছি আমার খাওয়াই নাই। বুঝলে কি নাই? কি খেবে সে খাওয়া নাই? রান্না করি আগে, তারপরে খাওয়া দেয়, তারপরে দেখি আহ, রান্না করতেছি, দেখতেছি তো করো। মশলা কষাইতেছি। খালি হার আজকে নিলে এলে কিসে মাংস? হরিণের গোস্ত। হরিণের গোস্ত? হ্যাঁ। ও বাবা, হরিণের গোস্ত! বুঝতে কি কইতেছ যে কিসের গোস্ত? হরিণের গোস্ত। প্রতিদিন তুই ছাগল খাই, গরু খাই, হাঁস খাই, মুরগি খাই, হরিণের গোস্ত তো খাওয়া হয় না। হরিণের মাংস নাকি বললে যে খাগড়া সিরিয়াস না? আমার ছোট ভাই ওরা বলে খাইছে। আমার কয় কয় ভাই তুমি যখন আইসো তখনই পাই না। কয় একবার না ওর ঘরে ফির হরিণের চামড়া আছে দেখছি আমি। হরিণের চামড়া দিয়ে কি করবো? হরিণের চামড়া দিয়ে খাওয়া যায়? কি দিন চামড়া শুকিয়ে ঘরে ছুঁয়ে দিছি। ওই ইয়া বানাইব, কি কয় ওডি, কি বেনি বানায় ডুগডুগি নাকি? ডুগডুগি বানায়। হরিণের মাংস বলে ওরা খাইছে, কয় আঙ্গুর কিন্তু ধরে মাঝে মাঝে ধরা পড়ে। আমরা আজকে খাবো। এই আচ্ছা, খাওয়ার সময় বুঝবানি নাকি? খাওয়ার সময় দেবো কিসের গোস্ত? হরিণের গোস্ত না কিসের গোস্ত? মিশা কথা কইছি না হে। দেবো। হাড়িভাঙ্গা না, একটা হাড়িভাঙ্গা আমের কাছে দেন, ওটা লাগাইছিলে। হ্যাঁ, 10 দিন আছি অন্যরা কেউ খাইব, আমি খাইতে পাই বা না পাই। সোজা চাই দিন, সোজা। আর কি কি চারানা আছে কইলেন? ভাই আপেল কুল বড়াই আছে, বড় আমরা আছে 12 মাসি, 12 মাসি আমরা, মালটা তারপর- আছে। তারপর আপনার লটকো আছে, কাঁঠাল আছে, জাতনিম আছে, আম আছে, তাহলে আমরা কত ধরলেন এটা? 150 150 টাকা। এ কম ধরেন, আর একটা নেই একটা দেবো। না। আম ওইটা আম ওইটা দেন, যেটা হাতে নিলেন এটা দেন। হ্যাঁ, এটা দেন আম, এই গাছটা ভালো আছে। আর একটা নেমো ওই যে আপেল কুলটা যদি নেই আর কি। বড়াই। হ্যাঁ, বড় এটা নেন, একটু কম ধরেন। হ্যাঁ, কুল বড়াই। হ্যাঁ, এই জয়েন্টটা দেখেন, হ্যাঁ এই জয়েন্টটা আছে তো, জয়েন আছে আবার? কে জয়েন কে? জয়েন্ট ছাড়া আপনি আপেল কুল কেন নেবেন? ও, এগুলো গরুর মাংস। হ্যাঁ, কি সিতু পিঠে? চিতু পিঠা ভালো। খাইতে চাইছিলা, কতদিন আগে কইছিলা যে চিতু পিঠা দিয়ে গরু মাংস দিয়ে খাবার বানাইছে, খামো। এটা মনেই আছে তোমার? হুম। মা কোনে গেল? রাইয়া নাকি না বেজে গেছে। নেও, খায় না, তুমি খায় না। মা পিঠে বেজে থেকে গেল না? হুম। বিসমিল্লাহ। সেই মাঝে সোনাকে একটু দেওয়া তো ছিঁড়ে। খাইবো। খাইবো? ভাত দেওয়া লাগবে। ডক বাদ দাও, বাপ মজাই লাগে। যাক, দোয়া হয়ে দিলাম, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। অনেকদিন পর খাইলাম এই খাবারটা। অনেকদিন পর বলতে খাবি নি এখন। না। হ্যাঁ। আজকে প্রথম না। অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহ। শ্রাবণের বৃষ্টি শুরু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার এগ্রোর সঙ্গে থাকবেন। এলার এগ্রোর ভিডিও কেমন হয় জানাইন। আর বৃষ্টি উপভোগ করতেছি এখন। আল্লাহ হাফেজ।